নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস এবং ফেসবুক পেজ। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে কিন্তু কমেন্ট করছো যে দাদা আমাদের টাকা এ মাসেও ঢোকেনি, এবং অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং ফিউচার ফেল দেখাচ্ছে, আদার্স অন্যান্য কিছু দেখাচ্ছে। অন্নপূর্ণা স্ট্যাটাস কিন্তু চেক শুরু হয়ে গেছে 20 আগস্ট থেকে। সেটা কিন্তু আমি আগে একটা শর্ট ভিডিও দিয়ে বানিয়ে বলে দিয়েছিলাম। আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু অনেকে টাকা পাওনি। তোমরা এবারে কোথায় অভিযোগ জানাতে পারবে, সেটা কিন্তু বিডিও অফিসে যেতে হবে না, পঞ্চায়েত অফিসে যেতে হবে না, ফোনের মাধ্যমে কিন্তু অভিযোগ জানানো যাচ্ছে। সেটা কিন্তু নতুন করে কিন্তু পোর্টালে চলে এসেছে, সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে 20 আগস্ট থেকে। নতুনভাবে কিন্তু জানা যাচ্ছে। আর বলে দিই তোমাদেরকে আরেকটা আপডেট। আর যদি দেখো তোমাদের এলাকায় কেউ ধরো অনেক বড় লোক ইনকাম ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে, তারাও যদি টাকা পাচ্ছে তুমি যদি দেখে থাকো, তার জন্য কিন্তু তুমি বাতিলের জন্য অভিযোগ জানাতে পারবে। হয়তো তোমার পাশের বাড়িতে কেউ সরকারি চাকরি করে, সে পাচ্ছে এবং তার বউ পাচ্ছে, এবং সে ধরো বড় বিজনেসম্যান এবং তার বউ পাচ্ছে। তার জন্য কিন্তু তোমার এই পোর্টালেই কিন্তু তোমার নিজের লগ ইন থেকে কিন্তু তুমি এখানে অভিযোগ জানাতে পারবে। সেটা তোমাদেরকে আমি A to Z সমস্ত কিছু দেখিয়ে দেবো। তার জন্য এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেটটি জানার জন্য কি করতে হবে, তোমরা যদি এখনো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো, তো সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজটি যদি না এখনো ফলো করে থাকো, তো ফলো করে দিবে। তো চলো গুরুত্বপূর্ণ কাজটি তোমাদের দেখিয়ে দিই এবং শুরু করা যাক। ভিউয়ার, আমরা কিন্তু এখানে ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে লিখবো সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রি ডাব্লিউবি গভিং, যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু একটা নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে। এটাতে আমরা ক্লিক করে যেরকম ভাবে আগে আমরা স্ট্যাটাস চেক করতাম, সেই সেম পজিশনই রয়েছে, সেরকম ভাবে কিন্তু আমরা ওয়েবসাইটটি ওপেন করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা পোর্টাল, সেম পজিশন কিন্তু রয়েছে। আগের যে সিটিজেন ফ্যামিলি লগ এইটা কিন্তু কিছুদিনের জন্য উদাও হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আবার 20 আগস্ট থেকে কিন্তু এসেছে। শুধু এইটি ছিল। এটাতে এক্সেস সিটিজেন পোর্টালে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর নতুন কিন্তু একটি ইন্টারফেস এখানে শো করবে। দেখতে পাচ্ছ এখানে শো করেছে। দিয়ে এখানে আমাদের জেলার নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। দিয়ে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। যে মোবাইল নাম্বারে তোমাদের হেডের ছিল সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করে নিতে হবে। ধরে আমরা ওটিপি এবং ক্যাপচার কোড আর মোবাইল নাম্বার দিয়ে এবং জেলা সিলেক্ট করে নিয়ে লগ ইন করে নিয়েছি। তারপরে কিন্তু এরকম ভাবে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা শো করবে। আগে কিন্তু এরকম শো করতো না, এরকম ভাবে কিন্তু শো করছে। দেখতে পাচ্ছ ওয়েলকাম ব্যাক, যার নাম আছে তার হেডের নাম রয়েছে, দিয়ে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট, মানে এরকম লেখা থাকলে ভাববে যে টাকা কিন্তু সে পেয়ে গিয়েছে, অর্থাৎ পরের মাস থেকে সে টাকা পাবে, এ মাসেও পেয়ে গিয়েছে, আর তার কোনো প্রবলেম নেই। তারপর দেখতে পাচ্ছ স্ট্যাটাস ট্র্যাকিং, মানে ট্র্যাক স্ট্যাটাস হিসাবে তোমরা দেখতে পাবে। নিচের দিকে চলে যাব, অ্যাপ্লিকেশন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা রয়েছে এখানে, হেড অফ দি ফ্যামিলি এবং যে মহিলা রয়েছে তার কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে সবকিছু এখানে শো করছে। তারপরে তোমাদেরকে যেটা বলবো সেটা তোমরা দেখতে পাবে অবজেকশন ক্লেম, এই অপশনগুলো রয়েছে। এই অপশন দুটোতে তোমরা ক্লিক করলে কিন্তু প্রথমের যে অপশনটি রয়েছে অবজেকশন ক্লেম এবং ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এটাতে ক্লিক করলে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাড্রেস থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমার নিজের, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে ঠিক করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে যে যে মহিলাটা পাচ্ছেন তার নাম এখানে শো করছে এবং সবকিছু রয়েছে এবং সব ডিটেলস রয়েছে এখানে শো করছে। এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেগুলোর কারণে যদি তুমি ভুল কিছু দিয়েছো, সেটা কিন্তু এডিট কিন্তু এখানে করতে পারবে। তারপরে রিমার্কসের গিয়ে কিন্তু প্লিজ ডিসক্রাইব ইওর ক্লেম ইওর ডিটেলস, এখানের মধ্যে তুমি অ্যাড করতে পারবে। এবং আধার কার্ড যদি কোনো কিছু দিতে ভুল করেছো, সেগুলো কিন্তু এখানে দেওয়া যাচ্ছে সবকিছু। এগুলো কিন্তু তোমরা ফিল আপ করে নিতে পারবে, তোমার নিজের ডিটেলসটা তুমি ঠিক করে নিতে পারবে। এবং কি রিজন, কিসের জন্য তুমি পাচ্ছ না, সেটাও কিন্তু প্রথমে সেই অ্যাপ্রুভ দেখালাম না, ওইখানে কিন্তু তোমার কিন্তু এখানে শো করবে। তোমার যে এখানে অন্নপূর্ণাতে যে তোমার যে অ্যাপ্রুভ যে অপশনটা রয়েছে, সেইখানে কিন্তু তোমার এখানে কিন্তু শো করবে যে এই কারণে তুমি পাচ্ছ না। তারপরে তোমাদেরকে নিচের দিকে চলে যাব এবং দেখতে পাবে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে তুমি কিন্তু এটাতে ক্লিক করে তুমি কিন্তু এখানে ঠিক করে নিতে পারবে। তারপরে তোমার কি কারণে তোমার ভুল হয়েছে রিজনটা এখানে দিয়ে প্লিজ ডিসক্রাইব দিয়ে এখানে কোন ডকুমেন্ট অ্যাড করে ঠিক হয়ে যাবে। তারপরে রং মার্ক অ্যাজ এ এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এটাতে হচ্ছে তুমি ধরো সত্যিকারের যোগ্য কিন্তু তোমাকে অযোগ্য তালিকায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কিছু ভুলবশত কারণে, তার জন্য কিন্তু রং মার্ক অ্যাজ এ ইনিজেবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই অপশনটাতে ক্লিক করে তোমরা এখানে রিজনটা দিয়ে এখানে আপলোড ফাইল হিসাবে দিয়ে এখানে সাবমিট ক্লেম করে নেবে। তারপরে কিন্তু তোমাদের এখানে কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে কিন্তু তোমাদের কিন্তু এই যে দেখতে পাবে ট্র্যাক ক্লেম, এখানে কিন্তু স্ট্যাটাস হিসাবে তোমাদের কিন্তু দেখাবে। কথা বলে দিই, যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু এইসব কিছু করার দরকার নেই। এবং যাদের কি হয়েছে একটা ফ্যামিলিতে দুজনের মধ্যে একজন পাচ্ছে এবং একজন পাচ্ছে না, তাহলে কিন্তু এইখানে রং অপশানে ক্লিক করে যেটা হবে সেটা ক্লিক করে নেবে।
তারপরে তোমরা এখানে যে পাচ্ছে না তার এখানে টিকবারে ক্লিক করে তার ডিটেলস ঠিক করে নিতে হবে এরকম ভাবে। আর যারা পাচ্ছে তাদের কিছু করার দরকার নেই। বিভিন্ন ডিটেলস এখানে কিন্তু তোমার কিন্তু কি কারণে পাচ্ছে না সেটা নিয়ে একটা মন্তব্য লিখতে হবে। তারপরে যে আধার কার্ড কিংবা অন্যান্য যেসব তোমাদের সার্টিফিকেট রয়েছে ভোটার কার্ড সেগুলো ওখানে দিয়ে দিতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। দিয়ে এখানে আপলোড ফাইলে করে সাবমিট ক্লিম করে এটা কিন্তু আপলোড করে নিতে পারবে। যাদের এই প্রবলেমটা রয়েছে তারা কিন্তু করতে পারবে। ওইখানে সবকিছু করে নেওয়ার পরে এই ট্র্যাক ক্লিমে ক্লিক করে কিন্তু তোমার স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবে যে কোথায় কি আটকে আছে, যে তুমি সংশোধন করলে সেটা কিন্তু এখানে শো করবে। বাই অ্যাপ্লিকেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে আসবো আমরা অবজেকশন এগেইনস্ট সামওয়ান, মানে তুমি অন্য কেউ যদি তোমার দেখা, যেটা বললাম আমি ভিডিও শুরুতে, যদি ধরো সে এর বউ হচ্ছে প্রচুর ধনী ব্যক্তি, ধনী ব্যক্তির বউ এবং সরকারি চাকরি করে, তারাও যদি ইনকাম ট্যাক্স দেয়, তারাও যদি পাচ্ছে তোমার দেখা, তাদের নামে কিন্তু তুমি অবজেকশন জানাতে পারবে। তো চেক অবজেকশন স্ট্যাটাস, তারপরে নেম অফ দি অবজেক্টর, দিয়ে ফাদার্স নেম দিয়ে দিতে হবে, ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে, কোন এলাকা রুরাল না আরবান সেটা দিয়ে দিতে হবে, ব্লকটা সিলেক্ট করে নেবে, গ্রাম পঞ্চায়েত, তারপরে অ্যাপ্লিকেশন নম্বর। তুমি যে ব্যক্তি তোমার পাশের বাড়িতে পাচ্ছে তার ওই আইডি নাম্বারটা এখানে সার্চ করে নিতে হবে। দিয়ে সার্চ করলেই কিন্তু তোমার এখানে তার কিন্তু ডিটেলস শো করবে। বলে দিই এই যে অবজেকশন ডিটেলস, মানে তোমরা এখানে কারো অবজেকশন কিভাবে দেবে। দেখতে পাচ্ছ এই যে এই বক্সটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের 12 সংখ্যার যে আইডিটা, হয়তো দেখো তোমাদের পাশের বাড়িতে কেউ পাচ্ছে, হয়তো তোমার গ্রামে পাচ্ছে, তার আইডি নাম্বারটা এখানে দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু তার অ্যাড্রেস শো করবে এবং তার নামও কিন্তু দেখাচ্ছে। এই চেক বক্সটাতে ক্লিক করে, এবং সে কি পাওয়ার যোগ্য নাকি, রিজন ফর অবজেকশন, মানে তোমার কি মনে হচ্ছে সে হয়তো এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাও পাচ্ছে। প্রথমে রয়েছে অপশনটা অ্যাপ্লিকেশন ডুজ নট এ রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, মানে সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় তাও পাচ্ছে, তার জন্য কিন্তু প্রথম অপশনটা হবে। তারপরে 2 নম্বর অপশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ এ নট বিটুইন 25 to 60, মানে 25 থেকে 60 বছর বয়স নয়, বয়স বেশি হয়ে গেছে তাও সে পাচ্ছে, তার জন্য দ্বিতীয় অপশনটা। এবং অ্যাপ্লিকেশন ইজ এ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, মানে সে সরকারি চাকরি করে তাও পাচ্ছে সে তোমার দেখা, তাহলে কিন্তু 3 নম্বর অপশনটা তোমাকে দিতে হবে। আর দেখবে সে হয়তো প্রচুর ধনী ব্যক্তির বউ বা সে প্রচুর বিজনেস করে, তার মধ্যে তার ইনকাম ট্যাক্স দেয় অ্যাপ্লিকেন্ট পে ইনকাম ট্যাক্স, তাহলে কিন্তু 4 নম্বর অপশনটা দিয়ে রিমার্কস এখানে কিন্তু অ্যাডিশনাল কমেন্ট করে দিতে হবে। দিয়ে তোমার এখানে কিন্তু সাবমিট করে দিলে কিন্তু সাবমিট অবজেকশনে করে দিলে কিন্তু তার নামে কিন্তু সাবমিট হয়ে যাবে। এরকম করে কিন্তু তোমাদের এলাকাতে যদি কেউ পেয়ে থাকে দুর্নীতিমুক্ত, ধরো অনেকে হয়তো পাচ্ছে, তারা কিন্তু পাওয়ার যোগ্য নয়, তাদের জন্য কিন্তু তুমি এখানে অবজেকশন দিতে পারো, সেই অপশনটাও কিন্তু চলে এসেছে। কেননা এই ওয়েবসাইটটা পুরো চেঞ্জ করে দিয়েছে অন্নপূর্ণার, পুরো কিন্তু ক্লিম বাই অ্যাপ্লিকেন্ট তোমার নিজেরটা তুমি ঠিক করে নিতে পারবে, অন্যের অবজেকশন জানাতে পারবে, এবং নিজের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা দেখতে পাবে, কি কারণে তুমি পাওনি এ টু জেড সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে এবং দেখাচ্ছে। পুরো অন্যরকম ভাবে ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো তোমাদেরকে জানানোর এই পর্যন্তই ছিল। তোমাদের কিভাবে কি যদি কিছু ভুল থাকে অবশ্যই ঠিক করে নেবে, এবং যদি কোনো না করতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো এবং এই আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং ফেসবুক পেজ থেকে দেখে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।